بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. وبعد. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনার মূল বিষয় তাফসীরুল কোরআনুল কারীম। আমরা তাফসীরুল কোরআন শুরু করার আগে কোরআনে কারীমের মৌলিক কিছু বিষয় সম্পর্কে আলোচনা করছি। সেই ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে গত সেশনে আমরা বলছিলাম যে কোরআনে কারীম 20, 23 অথবা 25 বছরে নাজিল হওয়ার পিছনে আল্লাহ আযজা ওয়া জাল্লার কি হিকমা ছিল সেসব বিষয়ে আমরা খানিকটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে ইনশাআল্লাহ আমরা এই যে কোরআনে কারীম দীর্ঘ অনেকগুলো বছরে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে নাজিল হওয়ার পিছনে কি হিকমা রয়েছে আমরা সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এবং তার আগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে সেটা হচ্ছে কোরআনে কারীম নাজিলের সূচনা কখন হয়েছে। এবং আমাদের আলোচনার মধ্যে আরেকটা বিষয় থাকবে যে কোরআনে কারীম কিভাবে অবতীর্ণ হয়েছে, কোরআনে কারীম নাজিল হওয়ার বা ওয়াহি আসার কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। এই 3-4টা বিষয় নিয়ে আলোচনার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস-সাদাদ। প্রথমত কোরআনে কারীম নাজিল হওয়া কবে থেকে শুরু হয়েছে। কোরআনে কারীমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণের সূচনা হয়েছে 17ই রমাদান, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর পূর্ণ হওয়ার পরে, অর্থাৎ 41 বছর বয়সে, যখন তার বয়স 41 বছর, তখন কোন এক রমাদানের 17 তারিখে প্রথম কোরআনে কারীম নাজিল হয়। এবং সেই নাজিল হওয়াটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার, তার কাছে কোরআন আসার আগে থেকেই তিনি গারে হেরাতে ইবাদত বন্দেগীতে নিমজ্জিত থাকতেন। এবং তিনি তখন গারে হেরাতে আল্লাহর বন্দেগীরত ছিলেন, ইবাদতরত ছিলেন। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আগমন করেন এবং তাকে বলেন যে আপনি পড়ুন। যখন তাকে বললেন ইকরা, আপনি পড়ুন, তিনি জবাবে বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে তার বুকে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, এবার বললেন পড়ুন ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। আবারও জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে তার বুকের সাথে মিলিয়ে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। তো এইভাবে তৃতীয়বার ছাড়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই আয়াতগুলো তাকে পড়তে বললেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতগুলো পড়লেন এবং এটাই ছিল ওয়াহির সূচনা। প্রথম ওয়াহি এভাবেই নাজিল হয়। ওয়াহি এবং এই ঘটনাটা ছিল 17ই রমাদান, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর পূর্ণ হয়ে গেছে, তিনি 41 বছর বয়সে পা রাখছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহি বা কোরআনে কারীম মোট কত বছরে নাজিল হয়েছে সে বিষয়ে আমরা যে বলছি যে হয়তো 20, 23 অথবা 25 বছর, এই ভিন্নতা বা এই মত ভিন্নতার মূলে কি কারণ? মত ভিন্নতার পিছনে কারণ হচ্ছে যে প্রথমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে রিসালাত আসার পরে তিনি মক্কাতে কত বছর অবস্থান করছিলেন। তার মক্কায় অবস্থানকালীন সময়ের ব্যাপারে ভিন্ন মত পাওয়া যায় এবং সেই ভিন্ন মতের কারণেই মোট কত বছরে কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে সে বিষয়ে মতবিরোধ দেখা যায়। অর্থাৎ ঐতিহাসিকরা এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তার কাছে ওয়াহী আসার পরে, রিসালাত আসার পরে তিনি মক্কাতে কত বছর অবস্থান করছিলেন। সেটা কি 10 বছর নাকি 13 বছর নাকি 15 বছর? মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর অবস্থান করছেন, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। রিসালাত প্রাপ্তির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করছেন, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। মক্কাতে রিসালাত প্রাপ্তির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কত বছর অবস্থান করছিলেন এ বিষয়েই দ্বিমত, এবং সেই দ্বিমতের কারণে কেউ বলছেন যে রিসালাত প্রাপ্তির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 10 বছর অবস্থান করছেন, কেউ বলছেন 13 বছর, কেউ বলছেন 15 বছর। এবং এই মতবিরোধের উপর ভিত্তি করেই সেই মতভিন্নতা দেখা গেছে যে টোটাল কত বছরের কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। যারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রাপ্তির পরে মক্কাতে 10 বছর ছিলেন, তাদের কথা হচ্ছে যে টোটাল 20 বছরে ওয়াহী নাজিল সমাপ্তি হয়েছে। যারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রাপ্তির পরে 13 বছর মক্কাতে ছিলেন, তাদের হিসাব অনুযায়ী টোটাল 23 বছরে কোরআনে কারীম নাজিল হয়েছে। যারা বলছেন রিসালাত প্রাপ্তির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 15 বছর ছিলেন, তাদের হিসাব অনুযায়ী টোটাল 25 বছরে কোরআনে কারীমের নাজিল হওয়া সমাপ্ত হয়েছে। তবে
ঐতিহাসিকবিদদের অনেকেরই অভিমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 12 বছর 5 মাস 13 দিন অবস্থান করছিলেন। রিসালাত প্রাপ্তির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর 5 মাস 13 দিন অবস্থান করছেন। তো এই যে 12 বছর 5 মাস 13 দিন, এই 5 মাস অর্থাৎ ভাঙতি এই মাসগুলোকে পুরো বছর যারা গণনা করছেন ওনারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত প্রাপ্তির পরে মক্কায় তিনি 13 বছর অবস্থান করছিলেন। সুতরাং এই 13 বছর এবং মদিনাতে তার 10 বছর অবস্থান ছিল। 13 আর 10 23 বছর। বেশিরভাগ মুআররিখিনদের ঐতিহাসিকবিদদের তাহকিক হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরের কোরআনে কারীমের নাজিল সমাপ্ত হয়েছে। তো যারা বলেন যে মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর 5 মাস 13 দিন অবস্থান করছিলেন, তারা হিসাব করেন যে যেহেতু 17 রমাদান ওয়াহী নাজিলের সূচনা, তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 41 বছর, তখন 17 রমাদান কোরআন নাজিলের সূচনা হয় এবং 54 বছর বয়স পর্যন্ত তিনি মক্কাতে অবস্থান করেন। 41 থেকে 54 বছর, 41 থেকে 54 বছর পর্যন্ত যদি হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তার অবস্থান হলো 13 বছর। মদিনাতে অবস্থানের সময়সীমা 10 বছর। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, তবে সেটা পুরা 10 বছর কিনা এ বিষয়ে সামান্য মতবিরোধ পাওয়া যায়, যেটা আসলে কিন্তু ধর্তব্য বা আসলে এই মতবিরোধটা কোনো ধর্তব্য কোনো মতবিরোধ না। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান অধিকাংশ ঐতিহাসিকবিদদের মতে তিনি অবস্থান করছেন রিসালাত প্রাপ্তির পরে মদিনাতে 9 বছর 9 মাস 9 দিন। 9 বছর 9 মাস 9 দিন। তো 9 বছর 9 মাস 9 দিন আর 10 বছর, এটা প্রায় কাছাকাছি। ওই বাকি দিনগুলোকে এটা একটি বছর, পুরা বছরের হিসাবের মধ্যেই ফেলে দেয়া হয় সাধারণত। সেই হিসাবে পুরো 10 বছরই ধরা হয়েছে। আর যদি একদম আমরা সঠিক দিন গণনা করি, দিন মাস গণনা করি, তাহলে সেটা অধিকাংশ ঐতিহাসিকদের মতে 9 বছর 9 মাস 9 দিন। তো মদিনাতে বেশিরভাগ ঐতিহাসিকদের মতামত অনুযায়ী মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান ছিল 13 বছর এবং রিসালাত প্রাপ্তির সূচনা হয় 17 রমাদান। তো 17 রমাদান থেকে তাদের অভিমত অনুযায়ী 1 রবিউল আউয়াল পর্যন্ত, 17 রমাদান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 41 বছর, 41 বছর বয়স থেকে 54 বছর বয়স পর্যন্ত তিনি মক্কাতে অবস্থানরত ছিলেন এবং মাসের হিসাব অনুযায়ী 17 রমাদান তার প্রতি প্রথম ওহীর আগমন ঘটে এবং তার বয়স যখন 54 বছর বয়স পর্যন্ত, 54 বছর, সেই 54 বছর বয়সের রবিউল আউয়াল মাস পর্যন্ত তিনি মক্কাতে অবস্থান করেন, 1 রবিউল আউয়াল পর্যন্ত। অতএব সেই হিসাবে 1 রবিউল আউয়াল 54 বছর বয়স থেকে 9 জিলহিজ্জা 63 বছর বয়স পর্যন্ত তিনি মদিনাতে অবস্থান করেন। 9 জিলহিজ্জা 63 হিজরি পর্যন্ত তিনি
মদিনাতে অবস্থান করেন, এবং এটা হচ্ছে হিজরতের 10ম বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 63 বছর, তখন তার হিজরতের বয়স হলো 10 বছর, অর্থাৎ হিজরতের 10ম বছর পর্যন্ত তিনি মদিনাতে ছিলেন। তো সেই হিসাবে অধিকাংশ মুআররিখিনদের মতামত অনুযায়ী টোটাল 23 বছরে কোরআনে কারীমের অবতীর্ণ নজুল সমাপ্ত হয়। যদিও এই বিষয়ে যে যাদের কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহিজ্জা পর্যন্ত অবস্থান করছেন মদিনাতে, এবং 9 জিলহিজ্জা হলো তার রিসালাতের 9 জিলহিজ্জা, যেটা হিজরতের 10ম বছর এবং তার জীবনের 63 বছর, তখন কোরআনে কারীমের নজুলের সমাপ্তি ঘটে। এই যে 9 জিলহিজ্জা এই কোরআনে কারীমের নজুলের সমাপ্তি হয়েছে, যে এরপরে কোরআনে কারীমের আর কোনো আয়াত নাজিল হয়নি, এই বিষয়ে কিন্তু কথা আছে। এই বিষয়ে কিছু কথা আছে। কারণ কোরআনে কারীমের সর্বশেষ নাজিলকৃত আয়াত কোনটি, এ বিষয়ে মুফাসসিরিনে কিরাম এবং মুআররিখিনদের মধ্যে তাদের কিছু ভিন্ন মত, তাদের মধ্যে কিছু ভিন্ন মত আছে। কেউ বলছেন কোরআনে কারীমের সর্বশেষ নাজিলকৃত আয়াত হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যেটা সূরাতুল মাইদার আয়াত। এবং কেউ কেউ বলছেন সর্বশেষ নাজিল হওয়া আয়াত হচ্ছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, এই আয়াত। তো যাই হোক, আমরা এই বিষয়ে সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কোনটি এবং সর্বশেষ নাজিল হওয়া আয়াত কোনটি, এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আপাতত আমরা এটুকু জানলাম যে বেশিরভাগ মুআররিখিন মুফাসসিরিনদের অভিমত হচ্ছে যে 23 বছরে কোরআনে কারীমের নজুল বা অবতরণ সমাপ্ত হয়, এবং কোরআনে কারীমের নাজিল হওয়া সূচনা হয়, প্রথম কোরআনে কারীম নাজিল হয় 17ই রমাদান। এখন এই জায়গাতে যে প্রথমত যে ইশকাল বা যে প্রশ্নটা অনেকের মনে আসতে পারে, যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অথবা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতুল মুবারাকা যেটা লাইলাতুল কদর, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদর এটা কবে, এ বিষয়ে জমহুরের যে অভিমত, জমহুর উলামা মুফাসসিরিন মুহাদ্দিসিনদের যে অভিমত এবং হাদিস দ্বারা যে বিষয়টা সমর্থিত, সেটা হচ্ছে যে লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশকে। সুতরাং লাইলাতুল কদর যদি রমাদানের শেষ দশকে হয়ে থাকে, তাহলে এদিকে আমরা জানতে পেলাম যে কোরআনে কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম নাজিল হয় 17ই রমাদান। তাহলে সেটা লাইলাতুল কদরে হলো কিভাবে? এর জবাব আমরা আগেই দিয়েছি। এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন অথবা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি বলতে এই নজুলটা হচ্ছে নজুল ইলা সামাঈদ দুনিয়া ফি বাইতিল ইজ্জা, দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জাতে কোরআনে কারীম নাজিল হয়েছে লাইলাতুল কদরে।
লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জতে কোরআনের অবতরণের সূচনা হয় লাইলাতুল কদরে। তো এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী লাইলাতুল কদরে আসছে, প্রথম আসছে, এটা উদ্দেশ্য না। এখানে আনজালনাহু, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। এই আয়াতটাই আমাদেরকে বলে দিচ্ছে যে এই নুজুলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নুজুল না, মানে কোরআনের এই অবতরণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতরণ না, বরঞ্চ এই অবতরণ হচ্ছে পুরা কোরআনের অবতরণ, সম্পূর্ণ কোরআন। ইন্না আনজালনাহু, যদি আমরা আয়াতের মানা তর্জমাটা যদি আমরা দেখি যে আমি এই কোরআনকে নাজিল করেছি, অর্থাৎ গোটা কোরআনের নুজুল হয়েছে, সম্পূর্ণ কোরআনে কারীমের অবতরণ হয়েছে লাইলাতুল কদরে। আর এ বিষয়টা আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে কারীম, গোটা কোরআন একসাথে নাজিল হয়নি, 23 বছরে ধাপে ধাপে ক্রমান্বয়ে নাজিল হয়েছে। 1 আয়াত, 2 আয়াত, 10 আয়াত, এভাবে কোরআনে কারীম নাজিল হয়েছে। অতএব সূরাতুল কদরের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল যেটা বলছেন, অথবা সূরাতুদ দুখানের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল যে বিষয়টা জানিয়ে দিয়েছেন ইন্না আনজালনাহু, সেটা হচ্ছে সম্পূর্ণ কোরআনের নুজুল বা অবতরণ। সম্পূর্ণ কোরআনের নুজুল বা অবতরণটা ছিল লাইলাতুল কদরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, 10 আয়াত করে যেভাবে নাজিল হয়েছে, এক সূরা করে নাজিল হয়েছে, এটা ছিল বিভিন্ন সময়, এবং এর সূচনা হয়েছে 17ই রমাদান। বাস। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে এই 23 বছরে কোরআনে কারীম যেভাবে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জতে একসাথে নাজিল হইল, আল্লাহ আযজা ওয়া জাল ইচ্ছে করলে পুরা কোরআনটাকে ঠিক তেমনি ভাবে একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিতে পারতেন, যেভাবে অন্যান্য নবী রাসূলগণের কাছে পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একসাথেই পাঠিয়েছেন, এভাবে আরো অন্যান্য নবী রাসূলগণের কাছে একসাথে পাঠিয়ে দিয়েছেন। জবুর, ইনজিল, তাওরাত, আল্লাহ আযজা ওয়া জাল ইচ্ছে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তেমনি ভাবে একসাথে সম্পূর্ণ কোরআনটা পাঠিয়ে দিতে পারতেন, নাযিল করে দিতে পারতেন, কিন্তু সেটা করেননি কেন? এর পিছনে হিকমা কি? প্রকৃত হিকমাগুলো আসলে আমাদের এই বিশ্বাস সবসময় পোষণ করতে হবে যে আল্লাহ আযজা ওয়া জাল যা করেন এর পিছনে অবশ্যই অনেক অনেক হিকমা রয়েছে, যে হিকমাগুলোর বেশিরভাগই কিন্তু আমরা জানতে পারি না বা আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে আমাদের ইলমের স্বল্পতা, সংকীর্ণতা এবং সীমাবদ্ধতার কারণে। আমরা যেটুকু হিকমা জানি, এটা আসলে প্রকৃত হিকমা যা আছে তার খুব সামান্য অংশ বিশেষ। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে যত সব আদেশ নিষেধ দিয়েছেন, প্রত্যেকটি আদেশ নিষেধের পিছনে অসংখ্য হিকমা রয়েছে। আমরা যে হিকমাগুলো উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি, এগুলা হচ্ছে প্রকৃত হিকমার সামান্য অংশ বিশেষ। কিংবা আমরা ওই হিকমাগুলো জানতে পারি যে হিকমাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অনেকগুলো হিকমার মধ্য থেকে যে সামান্য কয়েকটি আমাদেরকে জানানো হয়েছে, আমরা সেগুলোই জানি। কিংবা আমরা যেগুলো উপলব্ধি করতে পারি সেগুলো হচ্ছে প্রকৃত হিকমার যা আছে সেই তুলনায় যত সামান্য। প্রকৃত ইলম আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে। কেন 23 বছরে কোরআনে কারীম নাযিল করা হলো? এর প্রকৃত ইলম আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে। এর প্রকৃত হিকমা আল্লাহ আযজা ওয়া জাল জানেন।
আমরা যেটুকু উপলব্ধি করতে পারি সেগুলোই এখানে আমরা আলোচনা করব। এবং এই যে হিকমাগুলো আমরা কোরআনে কারীম 23 বছরে নাজিল হওয়ার পিছনে যে হিকমাগুলো আমরা বুঝতে পারি, আমাদের এই বোঝা বা উপলব্ধিটাও বেলা দলিল না, বরং বিদলিল, যে কেবলমাত্র আমরা নিজেদের ধারণা থেকে একটা হিকমা, যে আল্লাহ আযজা ওয়া জাল্লার এই কাজের পিছনে এই হিকমা, আসলে কেবল নিজেদের ধারণা থেকে কোনো কিছু বলা, দ্বীনের বিষয়ে কোনো কিছু বলা যাবে না। অবশ্যই তার পিছনে দালালাতুন নাস অথবা ইবারাতুন নাস অথবা ইশারাতুন নাস থাকতে হবে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোনো প্রমাণ, সেই প্রমাণটা হতে পারে ইঙ্গিতবাহী, সেটা হতে পারে সুস্পষ্ট বর্ণনাবাহী, অথবা সেটা হতে পারে যে এটা তার পরোক্ষ প্রমাণবাহী একটা প্রমাণ থাকতে হবে। প্রত্যক্ষ প্রমাণ অথবা পরোক্ষ প্রমাণ অথবা ইঙ্গিতবাহী একটা প্রমাণ। সেইগুলোর ভিত্তিতেই আমরা বলতে পারি যে এর পিছনে এই হিকমাগুলো আছে। এখানেও এ বিষয়েও 23 বছরে কোরআনে কারীম নাজিল হওয়ার পিছনে যে হিকমাগুলো, এই হিকমাগুলো কোনোটা ইশারাতুন নাস দ্বারা, কোনোটা ইবারাতুন নাস দ্বারা, কোনোটা দালালাতুন নাস দ্বারা প্রমাণিত। এই হিকমাগুলোর মধ্যে একটা হিকমা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে দৃঢ় এবং মজবুত করা। 23 বছরে কোরআনে কারীম নাজিল হওয়ার পিছনে একটা হিকমা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সুদৃঢ় করা, তার অন্তরকে অটল এবং অবিচল রাখা, যাতে করে তার অন্তরের মধ্যে কোনো ধরনের বিচলতা না আসে, অস্থিরতা না আসে। সেটা যেন সুদৃঢ় থাকে, অবিচল থাকে, অটল থাকে। এ বিষয়ে কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল, আমরা এই হিকমাটা কিভাবে বুঝলাম সেটা কোরআনে কারীমের আয়াত থেকে, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়া রাত্তালনাহু তারতীলা। আমি এভাবে কোরআন নাজিল করেছি লিনুসাব্বিতা বিহি ফুআদাক, যাতে করে আমি আপনার অন্তরকে স্থাপিত করি, এটাকে সুদৃঢ় করি। এই ক্রমান্বয়ে ধাপে ধাপে কোরআন নাজিলের পিছনে কারণ হচ্ছে এটা ইবারাতুন নাস দ্বারা প্রমাণিত। কোরআনে কারীম, এটা কোরআনে কারীমের আয়াত। লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আল্লাহ আযজা ওয়া জাল বলছেন যে আমি এর দ্বারা আপনার অন্তরকে তাসবিত করতে চাই, এটাকে সাবিত করতে চাই, অবিচল করতে চাই। তো এই অবিচল করাটা, অন্তরের অবিচলতা, অটলতা, সুদৃঢ়তা, এটা কিভাবে হতে পারে? ক্রমান্বয়ে ধাপে ধাপে কোরআনে কারীম নাজিল হওয়ার পিছনে এটা একটা হিকমা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সুদৃঢ় করা, অবিচল এবং অটল রাখা। এটা কিভাবে? ধাপে ধাপে কোরআন নাজিল হলে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব অবিচল থাকবে, অটল থাকবে? এটা 5 উপায়ে হতে পারে। এটা 5টা উপায়ে হতে পারে। প্রথম হচ্ছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাইম টু টাইম ওহী আসবে, তার কাছে বারবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে, আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে আল্লাহর দূত যখন তার কাছে আসবেন, তখন এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একটা খুশি, আনন্দ দেখা দেবে। এর দ্বারা তার অন্তর প্রফুল্ল হবে, মনে প্রফুল্লতা আসবে যে তার রবের পক্ষ থেকে বারবার তার কাছে দূত আসতেছেন। হ্যাঁ, তার রবের পক্ষ থেকে তার কাছে টাইম টু টাইম নির্দেশনাগুলো আসছে।
তো যখন এই বারবার আসা যাওয়া রবের সাথে যখন ঘন ঘন কানেকশন হবে, তখন এর দ্বারা অন্তরের একটা প্রফুল্লতা অর্জিত হয়, অন্তরে একটা প্রশান্তি আসে, এবং এর দ্বারা অন্তরের মধ্যে একটা স্ট্রেংথ বা শক্তি আসে যে আমার রব আমাকে ছেড়ে যাননি, আমার রবের সাথে আমার কি আছে, কানেকশন আছে। তিনি বারবার আমার কাছে তার নির্দেশনাগুলো পাঠাচ্ছেন, তার ফেরেশতাকে আমার কাছে পাঠাচ্ছেন। এটা একটা অন্তরে আলাদা একটা শক্তি যোগায়, এবং এভাবেই ক্রমান্বয়ে ওয়াহী নাজিলের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একটা অবিচলতা এবং দৃঢ়তা আসে। দ্বিতীয় হচ্ছে যে অন্তরের অবিচলতা অর্জনের 5টা উপায়। এর মধ্যে একটা উপায় হচ্ছে এটা যে এর দ্বারা অন্তরে প্রফুল্লতা আসে। দ্বিতীয় হচ্ছে যে ক্রমান্বয়ে যখন কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল তার নবীর প্রতি নাজিল করেন, তখন এর দ্বারা এই কোরআনকে আস্তে আস্তে ধাপে ধাপে যখন নাজিল হয়, তখন সহজে এটা মুখস্থ করা, সহজে এটা বোঝা, এটা 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 বোঝা এবং এটাকে মুখস্থ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহজ হয়। আল্লাহ নাজিলকৃত হুকুমগুলো সঠিকভাবে বোঝা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহজ হয়। যদি একসাথে সব আহকাম, আওয়ামির, নওয়াহি সবগুলো একসাথে যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা নাজিল করে দিতেন, তাহলে সেগুলোকে বোঝা, সেগুলোকে মুখস্থ রাখা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্টকর হতো, এবং এটা তার কলবের জন্য অনেক ভারী হয়ে যেত। আস্তে আস্তে 2 আয়াত, 1 আয়াত, 3 আয়াত, 10 আয়াত, 1 সূরা করে যখন নাজিল হয়েছে, ইজিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে মুখস্থ করতে পারছেন, সেগুলোকে বুঝতে পারছেন, ওইখানে কি আহকাম, হুকুম আহকাম কি আছে সেগুলা জেনে নিতে পারছেন, এবং এটা তার অন্তরের কোনো ধরনের বিচলতা, কোনো ধরনের অস্থিরতা তৈরি করে নেই, সাবলীলভাবে সহজভাবেই তার অন্তর সেগুলোকে গ্রহণ করে নিতে পারছে। এর পরিবর্তে যদি একসাথে নাজিল করা হতো, অবশ্যই এতগুলো বিষয় একসাথে ধারণ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যেত, এটা অনেক ভারী হয়ে যেত, এবং এর দ্বারা তার কলবের মধ্যে যে কিভাবে আমি এগুলো মুখস্থ রাখি, কিভাবে হুকুম আহকামগুলো বুঝতে পারি, একটা অস্থিরতা তৈরি হতো। তো ধাপে ধাপে নাজিলের পিছনে এই যে দ্বারা কোরআনে কারীমকে সহজে মুখস্থ রাখা, বোঝা, আহকামগুলো জানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহজ হয়েছে, এবং এইভাবেই এটা তার অন্তরের জন্য অন্তরের অবিচলতা এবং অন্তরের দৃঢ়তার একটা কারণ হয়েছে। তৃতীয় হচ্ছে যে যখন কোরআনে কারীমের কোনো আয়াত নাজিল হয়েছে, তখন প্রত্যেকটা আয়াত, কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতই ছিল মুআজিজা। এর দ্বারা বিরুদ্ধবাদীদের চ্যালেঞ্জ করা হয়েছে যেন তারা এই কোরআনের মতো একটা আয়াত নিয়ে আসে যদি তাদের সাধ্য থাকে, এবং এই চ্যালেঞ্জের মোকাবেলায় যখনই আল্লাহর দুশমনরা পরাজিত হয়েছে, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, তাদের অপারগতা প্রকাশ পাইছে, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর আরো বেশি সুদৃঢ় হয়েছে যে আমার রব আমার প্রতি যা নাজিল করেছেন তার মতো বা তার অনুরূপ কোনো আয়াত নিয়ে আসার সাধ্য কোনো মাখলুকের নেই। এই অনুভূতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে আরো বেশি সুদৃঢ় করছে, অন্তরের মধ্যে অটলতা, অবিচলতা আরো বেশি তৈরি করছে। কারণ যখনই সময়ে সময়ে আয়াত আসছে, এবং প্রত্যেকটা আয়াতই এক একটা চ্যালেঞ্জ, মুআজিজা, সমগ্র মখলুককে সেটা অপারগ বানিয়ে দিয়েছে যে এই আয়াতের মতো একটা আয়াত তৈরি করতে তারা অপারগতা প্রকাশ করছে, তারা পারেনি।
তো যখন সময় সময় এরকম আয়াত তার রবের পক্ষ থেকে, আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, যখনই কোনো আয়াত আসছে মানে কি একটা মুজিজা আসছে, যে মুজিজাটা গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করছে এবং সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে গোটা বিশ্ববাসী অপারগ অসামর্থ্য হয়েছে। এর দ্বারা সময়ে সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর আরো বেশি অটল এবং অবিচল হয়েছে, অন্তরের মধ্যে অন্তর আরো সুদৃঢ় হয়েছে। এখন যদি একই সাথে যদি কোরআনে কারীম নাযিল হয়ে যেত, তাহলে পুরো চ্যালেঞ্জটা একসাথে চলে আসতো এবং একসাথেই হয়তো একবারেই হয়তো তারা অপারগতা প্রকাশ করে দিত। এর পরিবর্তে যখন ধাপে ধাপে নাযিল হয়েছে, তখন প্রতিটি মুহূর্ত কোরআন নাযিলের প্রত্যেকটা দিনই কাফির মুশরিকরা, আল্লাহর দুশমনদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। প্রত্যেকটা আয়াতই ছিল এক একটা চ্যালেঞ্জ। একসাথে নাযিল করে দিলে কিন্তু এই উপলব্ধিটুকু কাফিরদের মধ্যে আসতো না এবং তারা এইভাবে অপমানিত হতো না যে ঘটনা একসাথেই শেষ হয়ে গেছে বা শেষ। অপমান একসাথেই হওয়া থেকে বারবার অপমানিত হওয়া, এটা খুবই কষ্টকর। তো কাফির মুশরিকরা কোরআনে কারীমের যখনই একটা আয়াত নাযিল হয়েছে, তখনই এটা তাদের জন্য একটা অপমানের কারণ হয়েছে, কারণ তারা এই কোরআনের মতো কোনো আয়াত তৈরি করতে সক্ষম হয়নি। আল্লাহ আযজা ওয়া জাল তার দুশমনদেরকে একসাথে অপমানিত না করে ক্ষণে ক্ষণে তাদেরকে অপমানিত করছেন এই কোরআন নাযিলের দ্বারা। এবং যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে প্রত্যেকটি আয়াতের দ্বারা তার দুশমনরা, আল্লাহর দুশমনরা অপমানিত হচ্ছে এবং তারা অপারগতা প্রকাশ করতেছে, তখন এর দ্বারা তার অন্তর আরো বেশি সুদৃঢ় এবং স্ট্রং হয়েছে। তার অন্তরের অবিচলতা এবং অটলতা আরো বেশি বৃদ্ধি পাইছে। চতুর্থ বিষয় হলো যে আল্লাহ আযজা ওয়া জাল ক্রমান্বয়ে কোরআনে কারীম তার রাসূলের কাছে পাঠানোর মাধ্যমে হকের বা সত্যকে সময়ে সময়ে সত্যকে সাহায্য করেছেন এবং তার দুশমনদের নিয়ে আসা বাতিলগুলোকে পরাজিত করছেন। তো যখনই কাফির মুশরিকরা কোনো বাতিল কিছু নিয়ে আসছে, আল্লাহ আযজা ওয়া জাল ওয়াহির মাধ্যমে হক ফাঁকিয়ে দিয়ে সেই বাতিলকে বিদূরিত করছেন এবং সত্যটাকে প্রতিষ্ঠিত করছেন। এবং এইটা প্রতি সময়ে সময়ে সেই কাজটা হয়েছে। তো বাতিলরা, দুশমনরা, ইসলামের শত্রুরা যখনই কোনো বাতিল নিয়ে আসছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা হকটা পাঠিয়ে দিয়ে বাতিলটাকে বিদূরিত করেছেন এবং হকটাকে প্রতিষ্ঠিত করেছেন। এই হককে সুপ্রতিষ্ঠিত করার এবং তার ইসলামের দুশমনদের বাতিলটাকে বিদূরিত করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে তার অন্তরের মধ্যে আলাদা একটা আনন্দ উপলব্ধি করছেন, আনন্দ উপভোগ করছেন। যখনই কোরআনে কারীমের একটা আয়াত নাযিল হয়েছে, এই আয়াত দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লা একটা হক প্রতিষ্ঠিত করছেন। কুফার এবং মুশরিকিনদের বাতিলের জবাব দেয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখছেন যে তিনি সফল, তিনি যে তার কাছে যে হক এসেছে এই হকটা প্রতিষ্ঠিত হয়েছে এবং কুফার এবং মুশরিকিনদের বাতিল সাব্যস্ত হয়ে গেছে, তখন তার মনের মধ্যে একটা আনন্দ
তৈরি হয়েছে, এবং এই আনন্দটা তার অন্তরের অস্থিরতাকে দূর করে দিত, অন্তরের বিচলতাগুলোকে দূর করে দিত, এবং অন্তর আরো বেশি সুদৃঢ় হয়ে যেত। কারণ আপনি যখনই আপনার দাবির পক্ষে, আপনার কথার পক্ষে, যখন আপনার কথাটা স্টাবলিশড হবে, আপনার দাবিটা সত্য বলে প্রমাণিত হবে, আপনার বিরুদ্ধবাদীদের দাবিটা মিথ্যা প্রমাণিত হবে, তখন খুব স্বাভাবিকভাবে আপনার অন্তরে একটা প্রফুল্লতা আসবে। তো আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে যখনই ওহী আসতো, এই ওহীর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবির পক্ষে দাবিটা সত্যায়িত হতো, এবং কাফির মুশরিকদের দাবিটা এটা যে মিথ্যা এবং বাতিল সেটা প্রমাণিত হতো। সত্যের জয় হতো এবং মিথ্যা পরাজিত হতো। তো সময়ে সময়ে এই ঘটনা যখনই ঘটতো, এর দ্বারা অন্তরে আরো বেশি স্থিরতা লাভ করতো, দৃঢ়তা লাভ করতো। এভাবেই আল্লাহ আযজা ওয়া জাল ক্রমান্বয়ে ধাপে ধাপে কোরআন নাজিলের মাধ্যমে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে সুদৃঢ় করেছেন, অটল এবং অবিচল রেখেছেন। কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়া রাত্তালনাহু তারতীলা। পঞ্চম উপায় হচ্ছে যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদের দুশমনি বেড়ে যেত, তাদের পক্ষ থেকে তিনি নানা ধরনের মানসিক দুঃখ, কষ্ট, শারীরিক কষ্টের সম্মুখীন হতেন, তখনই আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে ওহী আসতো। আর এই ওহী আসার মাধ্যমে তিনি তার দুশমনদের পক্ষ থেকে যে কষ্টটুকু পেতেন, সেই কষ্টটুকু দূর হয়ে যেত। যেমন ধরেন যে আপনার শত্রুরা আপনাকে কষ্ট দিতে শুরু করলো, এমন সময় আপনার সাহায্যকারীর পক্ষ থেকে আপনার সাহায্য আসলো, আপনার শত্রুদের মুখোশ উন্মোচিত করে দেয়া হলো, তাদেরকে পরাজিত করা হলো। যদি এরকম হয়, তাহলে তখন অবশ্যই আপনার অন্তর আরো বেশি অবিচল হবে, অটল হবে, সুদৃঢ় হবে, অন্তরের মধ্যে আলাদা একটা স্ট্রেংথ আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদের থেকে তাদের শত্রুতা যখন মারাত্মক আকার ধারণ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন মানসিক শারীরিক বিভিন্ন ধরনের কষ্ট দিতে শুরু করত, তখন খুব স্বাভাবিকভাবেই মানুষ হিসাবে অন্তরের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দেওয়ার কথা। আর সেই মুহূর্তে যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে ওহী চলে আসতো, তখন এই অস্থিরতাটুকু দূর হয়ে যেত। ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা এক জায়গাতে ইরশাদ করেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক, আপনি আপনার রবের হুকমের জন্য সবর করুন। ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমার চোখের সামনে। এইটুকু বলার পরে মালিকুল মুলুক রব্বুল আরবাব আল্লাহ আযজা ওয়া জাল যখন তার বান্দাকে বলবেন ফাইন্নাকা বিআয়ুনিনা ওয়াসবির, আপনি ধৈর্য ধারণ করুন, আপনার রবের হুকুম নিয়ে ধৈর্য ধারণ করুন। ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমার চোখের সামনে। অবশ্যই তার মন থেকে, তার অন্তর থেকে সব ধরনের ভয়, সংকীর্ণতা দূর হয়ে যাবে, এবং মনের মধ্যে আলাদা একটা স্ট্রেংথ আসবে। এইভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা টাইম টু টাইম যখন ওহী নাজিলের মাধ্যমে তার রাসূলকে এই বিষয়গুলো জানিয়েছেন। ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন। সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, যে এই লোকরা পরাজিত হবে, এই দল পরাজিত হবে, ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, এবং তারা পিছনে দৌড়াবে।
এই এই যে সুসংবাদগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সুদৃঢ় এবং অবিচল রাখা হয়েছে। টাইম টু টাইম ওহী নাজিলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঘটনাবলী নাজিল হয়েছে। এই নাজিলের মাধ্যমেও পূর্ববর্তী নবী রাসূলদের ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন সময়ে সময়ে, তখন এর দ্বারা তার অন্তরের মধ্যে একটা স্থিরতা এবং দৃঢ়তা আসছে। আল্লাহ আযজা জাল্লা নিজেই বিষয়টা বলে দিয়েছেন, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আনবাইর রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আনবাইর রাসূল, আমি এই সব রাসূলের কিসসা বা ঘটনা আপনাকে বর্ণনা করি, মা নুসাব্বিতু বিহি ফুআদাক, যার দ্বারা আমি আপনার অন্তরকে আমি সুদৃঢ় রাখি। পূর্ববর্তী নবী রাসূলদের ঘটনা যখন জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই ওইখান থেকে তার মনের মধ্যে আলাদা একটা শক্তির যোগান হতো, তিনি আলাদা শক্তি পেতেন, তার অন্তর সুদৃঢ় হতো। তো সব কোরআনে কারীম, দুটো কোরআনে কারীম যদি একসাথে নাজিল হয়ে যেত, তাহলে কিন্তু এটা এইভাবে অন্তরের দৃঢ়তা বা দৃঢ়তার পক্ষে কাজ করতো না। এতটুকু অন্তরের জন্য এতটুকু দৃঢ়তা বা দৃঢ়তার কারণ হতো না। সময়ে সময়ে কোরআন নাজিলের পিছনে এটা হচ্ছে অন্যতম হিকমা। তো এখানে মূল হিকমা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সুদৃঢ় এবং অবিচল রাখা। এবং এটা কিভাবে রাখা? এই 5টা উপায়। আল্লাহ আযজা ওয়া জাল 23 বছরের ক্রমান্বয়ে কোরআন নাজিলের মাধ্যমে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে সুদৃঢ় রেখেছেন। দ্বিতীয় হিকমা, এই যে 5টা বিষয় আমরা আলোচনা করলাম, এটা এই 5টা বিষয় উপায় হচ্ছে প্রথম হিকমার অন্তরকে কিভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার রাসূলের অন্তরকে সুদৃঢ় এবং অবিচল রেখেছেন, এই 5টি উপায়। দ্বিতীয় হিকমা হচ্ছে যে এই উম্মাকে এরা যেন আস্তে আস্তে ক্রমান্বয়ে কি হয়, কোরআনের নির্দেশ অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলতে পারে, ক্রমান্বয়ে আস্তে আস্তে কোরআনের নির্দেশগুলো যেন তারা ক্রমান্বয়ে জেনে নিতে পারে এবং এগুলার উপরে তারা ধাপে ধাপে এগুলোর উপরে আমল করে নিজেদেরকে গড়ে তুলতে পারে। ইলম এবং আমলের দিক থেকে এই উম্মাহকে ধাপে ধাপে গড়ে তোলা, এটা ছিল কোরআনে কারীম নাজিলের 23 বছরের নাজিলের পিছনে অন্যতম একটা কারণ। এখন ইলম এবং আমলের দিক থেকে ধাপে ধাপে এই উম্মাহকে, মুসলিম উম্মাহকে গড়ে তোলা কিভাবে, এটারও কিন্তু 4-5টা উপায় আছে। প্রথমত, এই কোরআনে কারীম যদি একসাথে নাজিল করে দিতেন আল্লাহ আযজা ওয়া জাল, তাহলে উম্মার জন্য একসাথে পুরো কোরআনে কারীম মুখস্থ করা এটা কঠিন হয়ে যেত। যেভাবে একসাথে নাজিল করলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুখস্থ করা এটা তার অন্তরের জন্য ভারী হয়ে যেত, ঠিক তেমনি তার উম্মার জন্য এই কোরআন একসাথে মুখস্থ করা এটা কঠিন হয়ে যেত। আস্তে আস্তে যখন ধাপে ধাপে থেমে থেমে কোরআন নাজিল হয়েছে, তো উম্মাহ সহজভাবে এটাকে মুখস্থ করে নিতে পারছে। দ্বিতীয় হচ্ছে যে কোরআনে কারীমের আহকামগুলো যখন ধাপে ধাপে নাজিল হয়েছে, এর বিষয়বস্তুগুলো, কোরআনের বিষয়বস্তুগুলো আস্তে আস্তে এই উম্মাহ বুঝে নিতে পারছে। একসাথে সবকিছু বোঝা এটা এই উম্মার জন্য কঠিন হয়ে যেত, কিংবা অনেক ক্ষেত্রে এটা অসম্ভব হতো। কোরআনের সব বিষয়বস্তুগুলোকে একসাথে বুঝে নেওয়া এটা অনেক কঠিন হয়ে যেত। আল্লাহ আযজা ওয়া জাল এই উম্মার জন্য
সহজ করে দিয়েছেন যে এই কোরআনের এই এবং এই কোরআনের নির্দেশনা অনুযায়ী আমল করা, এটা যেন তার 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 বান্দার জন্য সহজ হয়। তারা যেন আস্তে আস্তে ক্রমান্বয়ে কোরআনের ইলমগুলো অর্জন করে নিতে পারে এবং কোরআনের নির্দেশনা অনুযায়ী আমল করতে পারে, ধাপে ধাপে আমল করে নিজেদেরকে গড়ে তুলতে পারে। সেই সুযোগটুকু আল্লাহ আযজা ওয়া জাল্লা করে দিয়েছেন 23 বছরে নাজিল করার মাধ্যমে। তৃতীয় হচ্ছে কোরআনে কারীম ধাপে ধাপে নাজিলের করার পিছনে আরেকটা কি হলো, এই উম্মাহকে গড়ে তোলা, কোরআনের ইলম অনুযায়ী কোরআনের উপরে আমল করা তাদের জন্য সহজ হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তারা যেন ক্রমান্বয়ে বাতিল আকীদা থেকে মুক্ত হয়ে যেতে পারে। কারণ কোরআন নাজিলের পূর্বে এই উম্মাহ জাহিলিয়ার মধ্যে ছিল, তাদের মধ্যে অসংখ্য বাতিল আকীদা বিরাজ করত। সেই সব আকীদা থেকে একসাথে বিমুক্ত হওয়া, বাতিল আকীদা থেকে একসাথে বিমুক্ত হওয়া, এটা যে কোনো জাতির জন্য অনেক কঠিন ছিল। কারণ যুগ যুগ থেকে যখন কেউ কোনো অনেকগুলো বাতিল আকীদা ধারণ করবে, লালন করবে, তখন একসাথে এই সবগুলো থেকে মুক্ত হয়ে যাওয়া এটা কঠিন হয়ে যেত। আল্লাহ আযজা ওয়া জাল আস্তে আস্তে কোরআনে কারীম নাজিলের দ্বারা, কোরআনে কারীম ক্রমান্বয়ে ধাপে ধাপে নাজিল করছেন এবং তাদেরকে এই সুযোগটুকু দিচ্ছেন যেন তারাও ধাপে ধাপে বাতিল আকীদা থেকে নিজেদেরকে বিমুক্ত করে নেয়। বাতিল আকীদা থেকে নিজেদেরকে বিমুক্ত করে নেয়। তো এইভাবে তাদেরকে ইসলামের উপরে, ইসলামের নির্দেশনাগুলোর উপরে ক্রমান্বয়ে গড়ে তোলা হয়েছে। চতুর্থ হচ্ছে সঠিক আকীদা যেন তারা আত্মস্থ করে নিতে পারে। সঠিক আকীদাগুলো তারা ক্রমান্বয়ে আত্মস্থ করে নিতে পারে। যেভাবে সবগুলো বাতিল আকীদা থেকে এট এ টাইম বিমুক্ত হওয়া এটা কঠিন এবং দুঃসাধ্য, ঠিক তেমনি ভাবে সবগুলো বিশুদ্ধ আকীদা একসাথে লালন করা বা একসাথে আত্মস্থ করা বা নিজেকে সবগুলো বিশুদ্ধ আকীদা দ্বারা সুসজ্জিত করা একসাথে, এই কাজটা অনেক কঠিন। আস্তে আস্তে মানুষ যেন বিশুদ্ধ আকীদাগুলোকে করতে পারে, আয়ত্ত করতে পারে, এগুলা দ্বারা এই বিশুদ্ধ আকীদাগুলো তারা আত্মস্থ করতে পারে। সেই সুযোগটুকু আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দাদেরকে দিয়েছেন ক্রমান্বয়ে কোরআন নাজিলের মাধ্যমে দীর্ঘ 23 বছরে। পঞ্চম হচ্ছে যে এই দীর্ঘ সময় কোরআনে কারীম নাজিলের দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল মুমিনদের কলবের মধ্যে অবিচলতা এবং দৃঢ়তা, যেন মুমিনদের কলব সুদৃঢ় হয়, অবিচল এবং অটল থাকে, সেই ব্যবস্থা করে দিয়েছেন। এবং এটা কিভাবে? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে আল্লাহ আযজা ওয়া জাল স্থিরতা এবং দৃঢ়তা যুগাইছেন, শক্তি যুগিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ আযজা ওয়া জাল মুমিনদের কলবকে শক্তি যুগিয়েছেন ক্রমান্বয়ে কোরআন নাজিলের দ্বারা। যখনই এই উম্মাহ পূর্ববর্তী নবীদের, পূর্ববর্তী জাতিদের ঘটনাগুলো জানছে সময় সময়, তখনই তারা নতুন করে তাদের মধ্যে একটা আগ্রহ এবং আনন্দের
সৃষ্টি হয়েছে। যখনই কাফির মুশরিকদের পক্ষ থেকে তাদের উপরে কোনো ধরনের জুলুম নির্যাতনের সম্মুখীন তারা হয়েছে, তখনই তাদের রবের পক্ষ থেকে কোরআনে কারীমের আয়াত নাজিলের মাধ্যমে যখনই তারা জানতে পারছে তাদের রবের পক্ষ থেকে সুসংবাদ, তখন তাদের অন্তরের মধ্যে স্থিরতা লাভ করছে, দৃঢ়তা লাভ করছে। যখনই বাতিলরা, দুশ্মন কাফির মুশরিকরা কোনো বাতিল নিয়ে আসছে এবং এর মোকাবেলায় আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে এবং বাতিলের মুখোশ উন্মোচিত হয়েছে, কুফার মুশরিকিনরা পরাজিত হয়েছেন, তখনই মুমিনরা বিজয় লাভ করছেন। তখনই এর দ্বারা তাদের অন্তরে আরো বেশি অন্তর অবিচল এবং সুদৃঢ়, ইসলামের উপরে, ইমানের উপরে আরো বেশি সুদৃঢ় হয়েছে। এইভাবে টাইম টু টাইম কোরআনে কারীম নাজিলের দ্বারা মুমিনদের অন্তরকে সুদৃঢ় রাখা এবং অবিচল রাখা, এটা ছিল আল্লাহ আযজা ওয়া জাল্লার আরেকটা হিকমা 23 বছরের কোরআনে কারীম নাজিলের মাধ্যমে। যদি সব কোরআন একসাথে নাজিল হয়ে যেত তাহলে এই হিকমাগুলো বা এই বিষয়গুলো হয়তো অর্জিত হতো না। এই গেল দুইটা হিকমা। তৃতীয় হিকমা হচ্ছে যে সময় সময় বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সময় উপযোগী সমাধান আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারীমের দ্বারা তার রাসূলকে দিয়েছেন। কারণ সবগুলো ঘটনা একসাথে তো ঘটেনি। যখনই কোনো ঘটনা ঘটছে সেই ঘটনার মীমাংসা বা ওই বিষয়টার ফয়সালা তাৎক্ষণিকভাবে কোরআনে কারীমের মাধ্যমে দেওয়া হয়েছে। তো তাৎক্ষণিকভাবে সময় উপযোগী সিদ্ধান্ত, সময় উপযোগী মীমাংসা এবং তাৎক্ষণিক মীমাংসা দেওয়ার জন্য দেয়া, এটা ছিল কোরআনে কারীম 23 বছরের নাজিলের পিছনে আরেকটা হিকমা। ঘটনা ঘটার পূর্বেই যদি এটার সিদ্ধান্ত আগেই দেওয়া হয়ে যেত তাহলে এইটার দ্বারা যতটুকু আনন্দ বা এটার দ্বারা এই বিষয়টাকে যতটুকু উম্মাহ উপভোগ করত, তার থেকে শতগুণ বেশি উপভোগ করবে যখন ঘটনার মুহূর্তে সেই ঘটনার সমাধান বা সেই ঘটনার বিশ্লেষণটা তাদের সামনে আসবে। এর জন্য দেখা গেছে যে যখনই কোনো প্রশ্ন আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখনই এর জবাব আসছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ। এইভাবে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিষয় জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ আযজা ওয়া জাল ওয়াহির মাধ্যমে সেই প্রশ্নের জবাব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে সেই প্রশ্নের জবাব দিয়েছেন এবং এতে করে ঈমানদারদের ঈমান আরো শতগুণ বেড়ে গেছে। কাফিররা এর দ্বারা অপমানিত এবং লাঞ্ছিত হয়েছে। কিন্তু যদি এই বিষয়গুলোর আগে থেকেই যদি এই বিষয়গুলো বলে দেওয়া হতো কোনো প্রশ্ন ছাড়া, আল মাহিদ হুয়া আযান ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ, বা আহিল্লা সম্পর্কে যদি আগেই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে দিতেন মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, তাহলে কিন্তু সেটা এতটুকু কার্যকর বা এতটুকু ঈমান বৃদ্ধির কারণ হয়তো নাও হতে পারত। যখন মানব জাতি দেখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রশ্ন উত্থাপন করা হয় সেই প্রশ্নের তাৎক্ষণিক জবাব ওয়াহির দ্বারা তিনি দিয়ে থাকেন, এবং তারা ওই বিষয়ের মুমিনরা ওই যে কোনো মাসআলার সমাধান
ওয়াহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা তাৎক্ষণিকভাবে পেয়ে যাচ্ছেন, এর দ্বারা তাদের ঈমান অনেক বেশি বৃদ্ধি পেত। তো কোরআনে কারীমকে একসাথে আল্লাহ আযজা ওয়া জাল নাজিল না করে এটাকে ক্রমান্বয়ে নাজিল করার পিছনে এইটা ছিল অন্যতম উদ্দেশ্য, যে তাৎক্ষণিক বিষয়গুলোর বা সমসাময়িক বিষয়গুলোর তাৎক্ষণিক সমাধান যেন দেয়া যায়। ويسألونك عن الروح قل الروح من أمر ربي ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا ويسألونك ماذا ينفقون قل العفو ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وهكذا। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তারা জিজ্ঞেস করলো রূহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যিলকারনাইন সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়াতীমদের বিষয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কি তারা খরচ করবে। সময়ে সময় ওই বিষয়গুলোর তাৎক্ষণিকভাবে এগুলা জবাব দেওয়া হয়েছে। এরপরে এই দ্বারা ক্রমান্বয়ে কোরআন নাজিলের পিছনে আরেকটা হিকমা হলো যে বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর বিষয়ে আল্লাহর হুকুম কি, আল্লাহর নির্দেশ কি, সেটা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেয়া হয়েছে। পূর্ববর্তী বিষয়টা আমরা এর আগে যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে যে বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক সমাধান, আরেকটা হচ্ছে যে বিভিন্ন ঘটনাগুলোর ফয়সালা, আল্লাহর এই বিষয়ে আল্লাহর হুকুম কি সেই হুকুমটা জানিয়ে দেওয়া হয়েছে। যেমন ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, এই যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যে তার উপরে যে অপবাদ দেয়া হলো, সেই অপবাদের বিষয়ে যে ফয়সালা আল্লাহ আযজা জাল্লার পক্ষ থেকে, ঘটনা যখন ঘটলো এরপরেই এর সমাধান আসলো উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তো এই 10টা আয়াত নাযিল হলো ইফকের ঘটনা নিয়ে। এমনি ভাবে যেমন এই যে সূরাতুল মুজাদালার আয়াত قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। খাওলা বিনতি সালাবা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে তিনি যখন তার স্বামী আউস ইবনে সামিত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, তো জিহারের বিষয়ে এই বিষয়ে ফয়সালা কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ আযজা জাল্লা তার নবীর কাছে পাঠিয়ে দিলেন। মানে ঘটনা ঘটার সাথে সাথে তার সমাধান, ঘটনা ঘটার সাথে সাথে এই বিষয়ে কোরআনের হুকুম, ইসলামের হুকুম কি সে বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে ওয়াহির মাধ্যমে। এখন যদি পুরা কোরআনে কারীম একসাথে নাজিল করে দেয়া হতো তাহলে সময়ে সময়ে সংগঠিত ঘটনাগুলোর সমাধানগুলো কোথা থেকে আসতো? এরপরে হচ্ছে যে যখন মুসলমানরা কোনো ভুল করছেন আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে সাথে তাদেরকে সংশোধন করে দিয়েছেন বা তাদেরকে সতর্ক করে দিয়েছেন। এই সুযোগটাও পাওয়া গেছে 23 বছরে ক্রমান্বয়ে কোরআনে কারীম নাজিলের মাধ্যমে। এই 23 বছরের মধ্যে যখনই মুসলমানরা কোনো ভুল করছেন বা তাদের থেকে কোনো ধরনের ত্রুটি হয়ে গেছে আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে সাথে তাদেরকে সতর্ক করে দিয়েছেন। যেমন ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। এই আয়াতে এই গাজওয়ায়ে উহুদের যে বিষয় মুসলমানদের দ্বারা এখানে সামান্য ত্রুটি হয়ে গেছিল আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা তাদেরকে সতর্ক করে দিয়েছেন। তো এবং চতুর্থ যে হিকমা যেটা ক্রমান্বয়ে কোরআনে কারীম নাজিলের পিছনে, সেটা হচ্ছে যে এই কোরআনের উৎসটা কি সেটা
জানিয়ে দেয়া, মানব জাতিকে এই কোরআনের উৎস কি সে বিষয়টা জানিয়ে দেয়া। 23 বছরের কোরআনে কারীম ক্রমান্বয়ে নাজিলের পিছনে এটা হচ্ছে অন্যতম একটা হিকমা, যে এই কোরআনের উৎস হচ্ছেন, যে কোরআন হচ্ছে একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লার কালাম। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, অথবা অন্য কোন সৃষ্টির কথা না, এটা হচ্ছে কালামুল্লাহ, এটা হচ্ছে কালামুল্লাহ। সপ্ত আকাশের ঊর্ধ্ব থেকে নাজিলকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা আল্লাহর বাণী। এই বিষয়টা বুঝিয়ে দেয়া এটা ছিল অন্যতম উদ্দেশ্য বা হিকমা 23 বছরের কোরআনে কারীম নাজিলের পিছনে। এটা কিভাবে 23 বছরের কোরআনে কারীম নাজিলের দ্বারা এই বিষয়টা কিভাবে বুঝিয়ে দেয়া যেতে পারে যে এটা কালামুল্লাহ? হ্যাঁ, এটা হলো যখন একজন সাধারণ বিবেকবান মানুষ, যার মধ্যে কমন সেন্স আছে, সে যখনই দেখবে যে 23 বছরে সময়ে সময়ে বিভিন্ন সময়ে নাজিলকৃত একটা কিতাব আলিফ থেকে ইয়া পর্যন্ত, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত, তার প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বিষয়বস্তু, প্রত্যেকটা সূরা একটার সাথে আরেকটার এক অপরূপ মিল, যেন সবগুলো একই মালায় গাঁথা, তখন সে নিঃসন্দেহে এইটুকু বুঝতে পারবে যে এইটা কোনো মানুষের কাজ না, এটা কোনো মানুষের কাজ না। মানুষের কাজ যদি হতো তাহলে এই 23 বছরে কোনো কিছু রচনা করতে গিয়ে অবশ্যই সেখানে ছন্দ পোষণ করত, কিন্তু কোরআনে কারীমের কোথাও সামান্য পরিমাণ ছন্দ পতন ঘটেনি। একদম শুরু থেকে নিয়ে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত, সূরাতুল বাকারা থেকে নিয়ে সূরাতুল ফাতিহা পর্যন্ত, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, সবগুলো যেন বিষয়বস্তুর দিক থেকে যেভাবে এগুলার মধ্যে কোনো ধরনের গড়মিল নেই, ঠিক তেমনি ভাবে শব্দের দিক থেকেও, বাক্য গঠনের দিক থেকেও এর মধ্যে কোনো ধরনের গড়মিল নেই। বিষয়বস্তুর দিক থেকে এটা উন্নত থেকে উন্নত যেভাবে, তেমনি ভাবে বাক্য গঠনের দিক থেকেও এটা কি কোনো জায়গাতে তার ছন্দপতন ঘটেনি। নতুবা যদি কোনো মানুষের কাজ হতো, এটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হতো কিংবা অন্য কোনো মাখলুকের, তাহলে 23 বছরে রচিত একটা গ্রন্থ, এইটার মধ্যে অবশ্যই ছন্দপতন করতো। হয়তো দেখা যেত যে এক জায়গাতে অর্থের দিক থেকে এটা খুব উঁচু মানের হয়েছে, আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে না বিষয়বস্তুর দিক থেকে বা অর্থের দিক থেকে এটা অনেক নিম্নমানের হয়ে গেছে। বাক্য গঠনের দিক থেকেও এটা কোনো মিল থাকতো না। কোনো জায়গায় দেখা যেত যে ছন্দের পতন করছে, আবার কোনো জায়গায় দেখা যায় যে ছন্দ ঠিক আছে। এরকমই হয় মানুষের রচিত গ্রন্থগুলোর মধ্যে, এরকমই হয়। এই জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এটা আল্লাহ ভিন্ন অন্য কারোর পক্ষ থেকে হয়ে থাকতো হতো এই কোরআন, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে অবশ্যই তারা এতে অনেকগুলো কি পেত, ইখতিলাফ বা ভিন্নতা পেত। কিন্তু কোরআনে কারীমের মধ্যে কোনো ইখতিলাফ, কোনো ভিন্নতা, বৈরিতা নেই। শুরু থেকে শেষ পর্যন্ত তার সব কিছু একই রকম, একই মানের। সুতরাং এই 23 বছরে কোরআনে কারীম নাজিলের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল তার মাস্টারের প্রতি কোরআনের উৎস যে তিনি, সেটাই প্রমাণ করছেন। একসাথে যদি রচিত হয়ে যেত বা একসাথে যদি কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিতেন, তাহলে এই সত্যটা প্রমাণ করা যেত না। কারণ একসাথে বসে কোনো কাজ করা হয়েছে, এটার মানটা হয়তো ঠিক রাখা
কষ্টসাধ্য হলেও সেটা হয়তো করা যেত, মানুষ এভাবে এই বিষয়টাকে মনে করত। এটা একসাথে রচিত হয়েছে, সুতরাং একসাথে বসে কাজ করা হয়েছে, এখানে ছন্দপতন ঘটেনি, না ঘটার সম্ভাবনা থাকতো। কিন্তু 23 বছরে যে বিষয়টা নাজিল হয়েছে, দেখা গেল যে তার মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো ধরনের শব্দগত দিক থেকে কিংবা অর্থগত দিক থেকে কোনো জায়গায় ছন্দপতন ঘটেনি। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। সুতরাং এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার কালাম। এই হিকমা কোরআনে কারীম 23 বছরে নাজিলের পিছনে। তো এই ছিল কোরআনে কারীম ক্রমান্বয়ে নাজিলের পিছনে যে হিকমাগুলোর মধ্যে অন্যতম, এবং প্রকৃত আরো অসংখ্য হিকমা তো অবশ্যই রয়ে গেছে এই হিকমাগুলো সম্পর্কে, এবং প্রকৃত হিকমা আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে ভালো জানেন। আমাদের কাছে দলিলের ভিত্তিতে যে বিষয়গুলা আমরা জানতে পারি, এগুলার মধ্যে কয়েকটা হচ্ছে এই। এর পরের যে বিষয় আরেকটা বিষয় আলোচনা করে আজকের কি বিষয়টা কি রাখবো ইনশাআল্লাহ, যে ওয়াহি আমরা এই আলোচনার মধ্যে অনেকবারই বলেছি যে কোরআনে কারীম এটা হচ্ছে ওয়াহি। ওয়াহি বলতে আমরা কি বুঝি? ওয়াহি বলতে বোঝায় যে আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দাদের মধ্য থেকে তার নির্বাচিত কোনো বান্দাকে কোনো কিছু জানিয়ে দেবেন, হিদায়াত অথবা তার পক্ষ থেকে কোনো ইলম, এটা লুকায়িতভাবে কোনো পদ্ধতিতে এবং মানে সাধারণভাবে মানুষ অপ্রচলিত কোনো পদ্ধতিতে, মূল কথা হচ্ছে যে ওয়াহি হলো অপ্রচলিত কোনো পদ্ধতিতে আল্লাহ আযজা ওয়া জাল তার নির্বাচিত কোনো বান্দাকে কোনো জ্ঞান দান করবেন, যে জ্ঞান দান করেন কিংবা তাকে যে নির্দেশনাগুলো দিয়ে থাকেন, সেটাই হচ্ছে ওয়াহি। অপ্রচলিত পদ্ধতিতে বা গোপনীয় পদ্ধতিতে আল্লাহ আযজা ওয়া জাল তার নির্বাচিত কোনো বান্দাকে যে জ্ঞান অথবা যে নির্দেশনাগুলো দিয়ে থাকেন, সেটাকে বলা হয় ওয়াহি। ওয়াহির এই সংজ্ঞাটা জেনে রাখা দরকার। এই ওয়াহিটা মানে অপ্রচলিত নিয়মে, গোপনীয় পদ্ধতিতে বা গোপনীয়ভাবে আল্লাহ আযজা ওয়া জাল তার নির্বাচিত বা তার পছন্দনীয় কোনো বান্দাকে যে জ্ঞান দান করে থাকেন এবং তার পক্ষ থেকে যে নির্দেশনাগুলো দিয়ে থাকেন, সেটাকে বলা হয় ওয়াহি। এই অপ্রচলিত পদ্ধতিগুলোর বা গোপনীয় পদ্ধতিগুলো হতে পারে যে আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দার সাথে সরাসরি কথা বলবেন, তার ওই নির্বাচিত বান্দার সাথে সরাসরি কথা বলবেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ আযজা ওয়া জাল কথা বলেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। এটা হতে পারে ইলহামের মাধ্যমে, যে তার নির্বাচিত বান্দার অন্তরে আল্লাহ আযজা ওয়া জাল তার অন্তরের মধ্যে কোনো কিছু অন্তরে কোনো বিষয়গুলো ঢেলে দেবেন। এটা হতে পারে স্বপ্নের মাধ্যমে, যে স্বপ্নটা একদম বাস্তবে প্রতিফলিত হবে। এটা হতে পারে
তার বিশ্বস্ত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনি তার বান্দাকে ওই ইলম বা ওই হিদায়াত দান করবেন। এই বিভিন্ন ভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল তার বান্দাকে ইলম এবং হেদায়েত দিতে পারেন, তার নির্বাচিত কোনো বান্দাকে, তার পছন্দনীয় কোনো বান্দাকে। অপ্রচলিত এই নিয়ম, এই পদ্ধতিগুলোতে বা এই অপ্রচলিত এই উপায়গুলোতে যে ইলম বা যে হিদায়াত দিয়ে থাকেন, যে নির্দেশনাগুলো দিয়ে থাকেন, সেটাই হচ্ছে ওয়াহি। তো আমরা এখানে কয়েকটা অপ্রচলিত কয়েকটা পদ্ধতি পেলাম ওয়াহির। একটা হচ্ছে মুকালামাতুল আবদ, মুকালামা বাইনাল আবদি ওয়া রাব্বিহি, মুকালামাতুর রাব্বি মা আব্দি, আল্লাহ আজ্জা ওয়া জাল তার বান্দার সাথে সরাসরি কথা বলবেন, অথবা তার অন্তরে কোনো কিছু ঢেলে দেবেন, ইলহাম করবেন, যেটাকে ইলহাম বলা হয়, কিংবা তাকে স্বপ্নে কোনো কিছু দেখাবেন, যে স্বপ্নটা 100% শতভাগ সত্য বলে প্রতিফলিত হবে, কিংবা তিনি তার বিশ্বস্ত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার বান্দার কাছে সেই ইলম এবং নির্দেশনাগুলো পাঠাবেন। এই সর্বশেষ ওয়াহির সবচেয়ে সুপ্রসিদ্ধ পদ্ধতি হচ্ছে ফেরেশতার মাধ্যমে, মালাইকার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ আজ্জা ওয়া জাল তার সুনির্বাচিত বান্দার কাছে ইলম এবং হিদায়াত পাঠান। এটা হচ্ছে ওয়াহির প্রসিদ্ধ পদ্ধতি বা উপায়। نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين। এই আয়াতগুলোতে এই সর্বশেষ পদ্ধতি বা এই সুপ্রসিদ্ধ পদ্ধতির কথা বলা হয়েছে। এই কোরআন নিয়ে রূহুল আমিন আপনার প্রতি নাজিল হয়েছেন, অবতরণ করছেন আলা কলবিক লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার অন্তরে রূহুল আমিন এই বিষয়গুলো নিয়ে অবতরণ করছেন, যাতে করে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। এবং এই কোরআন বিলিসানিন আরবিয়্যিন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। তো এই ওয়াহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপ্রচলিত এই সবগুলো পদ্ধতিটি আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসা শুধুমাত্র একটা পদ্ধতিতে আসেনি। অপ্রচলিত যে এখানে যে পদ্ধতিগুলোর কথা আমরা বললাম, সেই সবগুলো পদ্ধতিতে তিনি ওয়াহি লাভ করেছেন। এখানে যে বিষয়টা মূলত আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওয়াহির বিষয়টা আমরা যারা আল্লাহতে বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী, আমরা ওয়াহিকে নির্দ্বিধায় নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি যে ওয়াহি এটা মিন ইনদিল্লাহ। ওয়াহির বিষয়টাকে আমরা নির্দ্বিধায় সত্য বলে স্বীকার করে বিশ্বাস করি, এবং এটা হচ্ছে আমাদের ইমানের অপরিহার্য দাবি। কিন্তু কথা হলো যে এই অপ্রচলিত নিয়মে কারো কাছে কোনো বার্তা আসা এবং সেই বার্তা অন্যদের কাছে পৌঁছায় দেয়া এবং অন্যরা সেই বার্তাগুলোকে অনুসরণ করা অপরিহার্য, এই যে কথাগুলো, এই কথাগুলো বস্তুবাদীদের কাছে কিংবা তথাকথিত বুদ্ধিজীবীদের কাছে, তাদের কাছে এই কথাগুলো বড় বেমানান মনে হয়। আমরা তাদেরকে কিভাবে জবাব দেব বা তাদেরকে কিভাবে পরিতৃপ্ত করার চেষ্টা করব? আমরা যারা মুমিন, ইমানদার, আল্লাহতে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী, আমরা ওয়াহির বিষয়টাকে নির্দ্বিধায় সত্য বলে বিশ্বাস করি। কিন্তু বস্তুবাদী যারা কিংবা এই তথাকথিত বুদ্ধিজীবী যারা,
তাদের কাছে যদি আপনি বলেন যে এইভাবে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন একটা বার্তা নিয়ে, এই হুকুম নিয়ে, এই এই আদেশ নিষেধগুলো নিয়ে, তখন তারা প্রশ্ন করবে যে এটা কিভাবে সম্ভব, কি করে আসলেন, সেটা আপনি বুঝলেন কিভাবে? আর এই বার্তাগুলো অন্যদের মানা অপরিহার্য, এটা কিভাবেই হয়? এই টোটাল বিষয়টাই তো বার্তা আদান প্রদানের যে প্রচলিত নিয়ম নীতির সম্পূর্ণ বাইরে, বার্তা আদান প্রদানের প্রচলিত নিয়মের মধ্যে পড়ে না। স্বপ্নে দেখছেন, এটাও প্রচলিত নিয়ম না বস্তুবাদীদের কাছে কিংবা বুদ্ধিজীবীদের কাছে। ইলহাম, এটাও তাদের প্রচলিত নিয়মের মধ্যে পড়ে না। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ে আসা, সেটা তো তারা বিশ্বাসই করে না। তাদেরকে আমরা কিভাবে জবাব দেব বা কিভাবে তাদেরকে আমরা বুঝাবো এই বস্তুবাদীদেরকে? এখানে দুই একটা বিষয় এ বিষয়ে বলে রাখা দরকার। প্রথমত কথা হচ্ছে যে যারা ওয়াহির বিষয়টাকে, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছেন, এই বিষয়টাকে যারা অস্বীকার করে কিংবা যারা মানতে নারাজ, বর্তমান সময়ে তাদেরকে বিষয়গুলো বোঝানো আমাদের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা অনেক ইজি করে দিয়েছেন। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা যে ইরশাদ করেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। সূরাতুল ফুসসিলাতের আয়াত 53 নম্বর আয়াত। এই জগতে আমি তাদেরকে আমার নিদর্শনগুলো দেখাবো এবং তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন দেখাবো। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, তাদের কাছে যে পর্যন্ত না তাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে এটাই হচ্ছে হক। তো আলহামদুলিল্লাহ, জগতের এই নিদর্শনগুলোই কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট করে দিচ্ছে যে ওয়াহী এটা হক। কিভাবে? যেমন বর্তমান সময়ে ম্যাগনেটিক ঘুম, ম্যাগনেটিক ঘুমটা এটা প্রমাণ করে যে ওয়াহীর বিষয়টা এটা সত্য। কিভাবে? একজন মানুষ সে যদি তার আরেকজন লোককে নিজের কোনো কথা দ্বারা কিংবা কিছু এই যে হারাকাত বা মুভমেন্ট দ্বারা প্রভাবিত করতে পারে, এবং এই বিষয়টা তো পরীক্ষিত সত্য, আজকে সবার সামনে এটা যে ম্যাগনেটিক স্লিপিং যেটা, এটা পরীক্ষিত সত্য। একজন মানুষকে খুব সহজেই হিপনোটাইজ করা যায়, এমন কি তাকে তার নামটা যদি চেঞ্জ করে বলে দেওয়া হয় যে হ্যাঁ এখন থেকে তোমার নাম বলো তুমি এটা, তোমাকে জিজ্ঞেস করলে বলবে তুমি তোমার নাম এটা, সে সেটাই বলবে, তাকে যা বলা হয় সেটাই বলবে। এবং এই সময়ে দেখা যায় যে সে অনেক কিছু দেখতে পারে যেটা সাধারণ অবস্থায় সে দেখতে পারে না। মেসমেরিজম কিংবা এই যে ম্যাগনেটিক স্লিপিং কিংবা হিপনোটাইজের যে সিস্টেমগুলো, বর্তমানে এটা বিজ্ঞান কর্তৃক স্বীকৃত উপায়। সে মানুষের কাছ থেকে অনেক তথ্য নেওয়া হয়, তাকে হিপনোটাইজ করে কিংবা এই যে ম্যাগনেটিক ঘুম পাড়ানোর মাধ্যমে, তখন তার থেকে দেখা যায় যে ওই লোকটার মধ্যে একটা হঠাৎ করেই তার মধ্যে একটা চেঞ্জ বা পরিবর্তন চলে আসছে। তার সে হয়তো অনেকটা বেহুশ বা অচেতন অবস্থায়, কিংবা তার নিজের মধ্যে কোনো ধরনের চেতনা নেই, সে অসাড় হয়ে আছে, তাকে যা বলা হচ্ছে সেটাই বলছে, কিংবা সে যেটা দেখছে চোখ বন্ধ করে সেটাই সে বলে দিচ্ছে। মানে যার উপরে এর প্রভাব পড়ে তার নিজস্ব কোনো ক্ষমতা ওই সময় থাকে না, সে যা দেখে ওইটাকেই শুধু বলে, কিংবা তাকে যা বলে দেয়া হয় সেটাই সে বলতে থাকে। এই বিষয়টা শত প্রমাণিত বর্তমান সময়ে।
যেমন কোনো ক্রিমিনালের কাছ থেকে তথ্য উদ্ধারের জন্য অনেক সময় তার উপরে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করা হয়। সত্যটা সে বলতেছে না, তখন হয়তো তাকে দেখা গেল যে এইভাবে ঘুম পাড়ানোর মাধ্যমে তাকে অন্য জগতে নিয়ে যাওয়া হয় এবং তখন বিড়বিড় করে সে সব কিছু বলে দেয়। আবার অনেক সময় আছে যে কাউকে দিয়ে একটা মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য, মিথ্যা স্বীকারোক্তি করানোর জন্য কাউকে ঠিক এই একই প্রসেস অবলম্বন করা হয়। তাকে বলে দেওয়া তুমি এটা বলো, তখন সে এটাই বলতে থাকে। এমনকি তার নামটা যদি ওই সময় ভুল বলে দেওয়া হয়, তখন সে তার ডাকলে পরে সে তার ওই ভুল নামটাই সে বলে, বা তাকে জিজ্ঞেস করলে যে তোমার নাম কি, তখন ওই শেখাই দেওয়া ভুল নামটাই সে বলতে থাকে। আবার যখন দেখা যায় যে এই অবস্থা থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়, তখন হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে স্বাভাবিক অবস্থায় ফিরে গেলে সে আবার স্বাভাবিক মানুষের মতোই হয়ে যায়। এখন কথা হচ্ছে যে এর দ্বারা কি প্রমাণিত হয় যে একজন মানুষের প্রভাব একজন মানুষের দ্বারা আরেকজন মানুষ এমন ভাবে প্রভাবিত হতে পারে যে ওই লোকটা যা বলবে সে তাই বলবে, ওই লোকটা যা করতে বলবে সে তাই করে থাকে, এবং তার উপরে সামান্য কিছু এই যে কোনো মুভমেন্ট কিংবা কিছু কথাবার্তা দ্বারা বলার কারণে ওই লোকটার মধ্যে একটা অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যায়, এবং ওই লোকটাও স্বাভাবিক জগৎ থেকে সে একটা ভিন্ন জগতে চলে যায়। তার চোখের সামনে বাহ্যিক জিনিসগুলো না এসে পর্দার অন্তরালের কিছু বিষয় তার চোখের সামনে ভেসে ওঠে, এবং ওই বিষয়গুলো সে বলতে থাকে। এখন কথা হলো যে একজন সাধারণ সৃষ্টি যদি আরেকজন সৃষ্টির উপরে এই প্রভাব ফেলতে পারে, তাহলে ওয়াহির যে বিষয়টা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসতো, বিশুদ্ধ হাদিস দ্বারা বিষয়টা প্রমাণিত, ইন্নাহু লায়াতাফাসসাদু মিনহু আরাকান, তার কপাল থেকে ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে ঘাম ঝরে পড়তো। প্রচন্ড শীতের দিনে তার কপাল থেকে ঘাম ঝরে পড়তো। তার কাছে কানে গেলে মৌমাছির আওয়াজের মতো ভন ভন শব্দ শোনা যেত। তার অবস্থা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসতো, তখন তার অবস্থা অনেক পরিবর্তন হয়ে যেত। স্বাভাবিক অবস্থায় থাকতেন না। একজন মানুষের প্রভাবের কারণে আরেকজন মানুষ যদি তার অবস্থার পরিবর্তন হয়, সে যদি চোখের অন্তরালের কিছু বিষয় সে দেখতে পারে, বলতে পারে, এবং তাকে যা বলে দেওয়া হয় সেটা বলে অন্যের দ্বারা সে এতটুকু প্রভাবিত হতে পারে, তাহলে একজন সৃষ্টি তার রবের দ্বারা কেন প্রভাবিত হতে পারবে না? ওয়াহির বিষয়টাকে অস্বীকার করার কোনো উপায় নেই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসার পরে তার অবস্থার পরিবর্তন হতো। আবার যখন জিবরিল আলাইহিস সালাম চলে যেতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বাভাবিক অবস্থা ফিরে পেতেন। তাকে উর্দু জগতের কথাগুলো, বিষয়গুলো জানিয়ে দেওয়া হতো, আল্লাহ আযজা ওয়া জাল্লার বার্তাগুলো তাকে বলে দেওয়া হতো, এবং তিনি হুবহু সেই কথাগুলোই তিনি মুখস্থ করে রাখতেন, এবং সেটাই তার উম্মতকে পরবর্তীতে বলে দিতেন। সহিহ বুখারীর হাদিস দ্বারা এই বিষয়গুলো সুস্পষ্টভাবে প্রমাণিত। সাধারণ একজন সৃষ্টি সে যদি আরেকজনের উপরে এই প্রভাব বিস্তার করতে পারে, তার দ্বারা যদি এটুকু সম্ভব হয়, তাহলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা এটা কেন সম্ভব হবে না? তৃতীয় বিষয় হচ্ছে যে বর্তমান সময়ের টেলিফোন বা এই যে ওয়্যারলেস সিস্টেমগুলা, দেখা যায় যে এক জায়গার এক দেশের কোনো ধরনের যোগাযোগ ছাড়া বাহ্যিকভাবে আমরা কোনো সংযোগ দেখি না, কিন্তু এরপরেও হাজার হাজার মাইলের দূরের খবর একজন আরেকজনের সাথে কথা বলতে পারতেছে। হাজার হাজার মাইল দূরে থেকে একজন আরেকজনকে দেখতে পারতেছে।
কথা বলতে পারতেছে, কোনো বাহ্যিকভাবে কোনো সংযোগ নেই। বাংলাদেশে আপনার হাতে মোবাইল, ইউএসএ আরেকজনের কাছে মোবাইল, মধ্যখানে কোনো সংযোগ নেই, কিন্তু একজন আরেকজনকে দেখতেছে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে, এটা সম্ভব। তাহলে সাত আকাশের উপর থেকে রব্বুল আলামিন কেন তার বান্দার সাথে কথা বলতে পারবেন না? সাধারণ সৃষ্টির দ্বারা এতটুকু যদি সম্ভব হয়, তাহলে রব্বুল আলামিন আল্লাহ আযজা ওয়া জাল্লার দ্বারা এটা তো খুবই সহজ হওয়ার কথা। তো এরকম বুদ্ধিভিত্তিক অনেকগুলো প্রমাণ আছে, অনেকগুলো যুক্তি আছে, যে যুক্তিগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে ওয়াহির বিষয়টা এটা সত্য এবং এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় কোরআনে কারীমের প্রথম নাযিলকৃত আয়াত কোনটা, সর্বশেষ নাযিলকৃত আয়াত কোনটি, এবং শানে নজুলের বিষয়ে সামান্য আলোচনা করি। আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন, তাহলে আমরা পরবর্তী সেশনে আমরা তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কালাম সঠিকভাবে জানার এবং বুঝার তৌফিক দিন, এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিন, যেন এই কোরআন ইয়াউমাল কিয়ামাহ আমাদের পক্ষে হুজ্জা হয়। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.